তাম্বিহুল গাফিলিন কিতাবে ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তাম্বিহুল গাফিলিন কিতাবে ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন, ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে দেখলেন প্রিয় নবীজি কাঁদতেছেন অজর ধারায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আপনার কান্না আমি ওমর সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বলল, ওমর বসো। এই মাত্র জিবরাইল আমিন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। জিবরাইল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ, এদেরকে বার্ধক্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে কি হাসরে কি মেজানে কি পুলসিরাতে আল্লাহ পাক এদেরকে শাস্তি দিতে স্বয়ং আল্লাহ লজ্জাবোধ করেন। কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে এই বৃদ্ধ বৃদ্ধারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিমূলক কাজ করতে কখনো লজ্জা শরম তারা পায় না। এই আক্ষেপে আমি রাসূল ক্রন্দন করতেছি। গুনিয়াতুত তালিবিন কিতাবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, একজন ইমানদার নারী কিংবা পুরুষের যখন একটা দাড়ি একটা চুল পেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই নারী কিংবা পুরুষের একটি মর্যাদার স্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুলন্দ হতে থাকে। হাসরের ময়দানে ওই পাকা চুলদারি ব্যক্তির নাজাতের জন্য কাল হাসরের ময়দানে এই পাকা চুলদারি একটা নূর হবে, আলোক বর্তিতা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি রাগান্বিত হন যখন কোনো বুড়া মানুষ জেনারে বিচার করে, পরকিয়া করে, হারাম কাজে লিপ্ত হয়। এইটা আল্লাহ সহ্য করতে পারেন না। এই জন্য আমাদের যুবক কি বৃদ্ধ কি মধ্যবয়সী সবাইকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পরকালীন জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধে যেন আমরা শিকার না হই। জেনারে বিচার করলে কি শাস্তি, দুনিয়াতে আল্লাহ কি শাস্তি দেবেন, পরকালে আল্লাহ কি ভয়ঙ্কর শাস্তি রেখেছেন। আমি অল্প কথায় অল্প সময়ে একটু বেশি বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। এটা কার? আচ্ছা, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, জেনার শাস্তি কি দেখুন।